বিষয়টা যদি ইংরেজি হয় তাহলে কিন্তু প্রিপোজিশনের ব্যবহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সারা জীবনে কিন্তু প্রিপোজিশনের ব্যবহারটা হয়ে থাকে ইংরেজির ক্ষেত্রে। বিশেষ করে একাডেমিক লাইফেও কিন্তু এর গুরুত্ব অপরিসীম। বিশেষ করে এখন এসএসসি এবং এইচএসসির পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদেরও কিন্তু আসলে সিলেবাসের বড় একটা অংশ বা একটি অংশ রয়েছে কিন্তু প্রিপোজিশন। এখানে ভালো একটি নম্বরও কিন্তু বরাদ্দ রয়েছে। তো প্রিপোজিশনের অংশটা আমরা যদি বিভক্ত করি তাহলে কিন্তু আমরা ২ টি অংশে বিভক্ত করতে পারি, রাইট? একটিকে যদি আমরা বলি রুলস, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহৃত হয় কিন্তু নিয়ম অনুযায়ী, অর্থাৎ কোন ক্ষেত্রে অন হবে, কোন ক্ষেত্রে ইন হবে, কোন ক্ষেত্রে অ্যাট, হ্যাঁ, উইথ, থ্র, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি রুলস, অর্থাৎ নিয়ম অনুযায়ী হচ্ছে, রাইট? আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমরা সবাই জানো যে নির্দিষ্ট কিছু শব্দের পরে আসলে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন ব্যবহৃত হয় এবং এই অংশেই আসলে শিক্ষার্থীরা কিন্তু অনেক দুর্বল বা পিছিয়ে থাকে, বিকজ অফ তারা আসলে এখানে খুব একটা সময় দিতে চায় না বা অ্যাভয়েড করে যায় মুখস্থ করার ভয়ে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেহেতু নিয়ম থেকে আসবে না, তোমাকে অবশ্যই সেগুলো মুখস্থ করতে হবে। কেউ 500, কেউ 200, কেউ 100 এভাবে মুখস্থ করে যায়। কিন্তু অনেকে 500 মুখস্থ করলেও আসলে তার কমন পড়ে না, কারণ আসলে তার স্ট্র্যাটেজি ঠিক নেই। তুমি যদি একটা সঠিক স্ট্র্যাটেজিক ওয়েতে আসলে আগাতে পারো বা ওই খুব অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলো যদি মুখস্থ করে যাও তাহলে কিন্তু তোমার আসলে অল্প পরেও কমন পাওয়ার নিশ্চয়তা শতভাগ আমি দিতে পারি। তো চলো আসলে আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেখে আসি আসলে কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পরীক্ষায় এসে থাকে বা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, সারা বাংলাদেশে প্রায় 200টি স্কুলের এসএসসি পরীক্ষা তোমাদের হয়ে গেছে, সরি, এসএসসি পরীক্ষা যে তোমরা জানো সবাই, টেস্ট পরীক্ষা হয়ে গেছে। সো সারা বাংলাদেশের প্রায় 200টি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে আসলে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিন্তু আসলে এখানে সাজানো হয়েছে। এখানে সর্বমোট প্রায় 100-র কাছাকাছি প্রিপোজিশন আসলে এখানে কম্পাইল করা হয়েছে। সো এই কম্পাইলেশন তোমরা যদি কমেন্ট করো আমি তোমাদেরকে পিডিএফটা শেয়ার করতে পারবো। আর এখানে আসলে সবগুলো আলোচনা করার তো সময় হবে না, এটা তুমিও জানো আমিও জানি, কারণ 100টি প্রিপোজিশন নিয়ে আলোচনা করতে গেলে সেটা আসলে বোরিং হয়ে যাবে। সো এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু সংক্ষেপে যদি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আসলে কোন কোন বিষয়গুলো নেওয়া হয়েছে, তোমরা তাহলে আসলে ইম্পর্টেন্সটা বুঝতে পারো আশা করি। এসএসসি এবং এইচএসসি উভয়ের ক্ষেত্রেই কিন্তু আসলে এটা গুরুত্বপূর্ণ। তোমাদের এসএসসি স্তরে যারা রয়েছে বা এইচএসসি স্তরে যারা রয়েছে, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করা বা আসলে গতানুগতিক যে বইতে একটা সিরিয়াল করা থাকে, অনেকেই চৌধুরিয়ান হোসাইনেরটা পড়ো বা অন্যান্য বই পড়তে পারো, সেখানে কিন্তু আসলে ব্যাপক প্রায় 1000-এর উপরে। সো এগুলো আসলে মুখস্থ করার এনার্জিও থাকে না, ধৈর্যও থাকে না। সো আমার এখানে মোটামুটি লেস দ্যান বা মোরলেস 100 বলা যায়। সো এটা মুখস্থ করলে আমি মনে করি যথেষ্ট হবে। যেরকম এখানে আগেই বলেছি, অর্থাৎ এগুলো কেন গুরুত্বপূর্ণ সেটা একটু বলা দরকার। তোমার টেস্ট পরীক্ষার যে কোশ্চেনগুলো আমরা জানি, বিভিন্ন স্কুল তাদের এই বোর্ড পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষাটা নিয়ে থাকে সেখানে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটাই আসলে নেওয়ার চেষ্টা করে এবং পরীক্ষার্থীরা যাতে বোর্ড পরীক্ষার জন্য আসলে উপযুক্ত হয় বা বোর্ড পরীক্ষার জন্য তাদের প্রস্তুতিটা শতভাগ সম্পন্ন হয়, এই কারণেই কিন্তু তারা আসলে টেস্ট পরীক্ষাটা নিয়ে থাকে। টেস্ট পরীক্ষার প্রস্তুতি যাদের ভালো এবং তারাই কিন্তু পরবর্তীতে বোর্ড পরীক্ষায় ভালো করতে পারে। সো এখন ওখানে যে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তারা আসলে নেওয়ার চেষ্টা করেছে, সেই প্রশ্ন বিশ্লেষণ করেই কিন্তু আসলে অনেক অনেক প্রশ্ন বা অনেক স্কুলের প্রশ্নের সাথে সিমিলারিটি পাওয়া গেছে বা রিপিটেশন পাওয়া গেছে। সো ওইগুলো স্কিপ করে যেগুলো একদম কোর বা একদম বলা যায়, যেগুলো রিপিটেশন বাদ দিয়ে যেগুলো আমরা এখানে নেওয়ার চেষ্টা করেছি, বলুন একটা প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখা গেছে অনেক স্কুলেই চলে আসে। সো একটা তো আর বারবার নেওয়ার কিছু নেই। সো ওরকমভাবে যদি আমরা একটু মিনিমাইজ করতে করতে আমাদের সর্বশেষ এই মোরাললেস এখানে 100টি প্রিপোজিশন রয়েছে। তো তোমরা কমেন্ট করলে তোমাদের সাথে পিডিএফটা আমরা শেয়ার করতে পারবো। যেরকম এখানে প্রিপোজিশনগুলো রয়েছে, দেখো কমেন্ট অন, অর্থাৎ কমেন্টের পরে অলওয়েজ তো অনেই বসবে, তাই না? তারপরে এনগেজমেন্ট উইথ, তারপরে অ্যাক্সেস টু, সিচুয়েটেড ইন, কভার বাই অথবা উইথ বসতে পারে, বাউন্ড উইথ, বাউন্ড ফর। দেখো আমরা যখন মেট্রো রেলে চড়ি তখনই বলে দ্য ট্রেন ইজ বাউন্ড ফর মতিঝিল, অথবা
দ্য ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা, তার মানে বাউন্ড ফর কোনো গন্তব্যের দিকে যাওয়া বোঝাতে যেরকম বাউন্ড ফর বসে, বা কোনো কিছু যদি আমরা আটকাতে চাই তাহলে আবার বাউন্ড আমরা জানি উইথ বসে। ওকে, কোনো কিছু দিয়ে আটকানো। সো এই যে পিডিএফটা, এটা আশা করছি তোমরা সংগ্রহ করবা, তাহলেই এটা তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে, এবং শুধু পরীক্ষা না, পরীক্ষার পরবর্তী স্তরে স্পিকিংয়ের ক্ষেত্রেও কাজে রাখতে পারতো। আর ইংলিশ মানেই কিন্তু আসলে প্রিপোজিশনের গুরুত্ব, আর্টিকেলের গুরুত্ব, সেটা আসলে অবহেলা করার সুযোগ নেই। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই আমি মনে করবো এই পিডিএফটা তোমাদের সংগ্রহ করা অবশ্যই জরুরি। এবং সেটা কীভাবে সংগ্রহ করবা অবশ্যই কমেন্ট করবা, কমেন্টে করলে তোমাদের পিডিএফটা আমরা শেয়ার করতে পারবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বা আমাদের এই ভিডিওগুলো তোমাদের উপকারে আসলে শেয়ার করবা, এবং বন্ধুদের সাথেও বিষয়টা শেয়ার করবা, কমেন্ট করবা এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবা। ধন্যবাদ।